কখনো কখনো জীবনে এমন মুহূর্ত আসে যখন আপনার নাম এমন জায়গায় নেওয়া হয় যেখানে আপনি কখনো ভাবেননি। আজ সেই মুহূর্ত। মহাদেব বলছেন, আমার সন্তান, যদি তোমার মনে হয় যে কোনো ঊর্ধ্বতন শক্তি তোমার পথ নির্ধারণ করছে, তবে এই বার্তাটি শেষ পর্যন্ত শোনো, কারণ এটি তোমার জন্যই। তুমি ভেবেছ যে কেউ তোমাকে দেখছে না, কিন্তু অদৃশ্য জগতে কিছু চাঞ্চল্য আছে। এমন সব জায়গায় যেখানে কেবল বড় নামগুলিরই গুঞ্জন শোনা যায়, সেখানে আজ তোমার নাম উচ্চারিত হয়েছে। সরকারি কক্ষের শীতল বাতাসে যেখানে নীতি নিয়ে আলোচনা হয়, সেখানে তোমার উপস্থিতি নিয়ে কথা হয়েছে। তারা বলেছে, একজন ব্যক্তি আছেন যার আভা আলাদা, যিনি হাঁটেন না বরং প্রবাহিত হন, যার পোশাক শুধু কাপড় নয়, প্রতীক। তারা আলোচনা করেছে, এ কে যিনি সাধারণ পোশাকেও অসাধারণ দেখায়, এমন কেউ যিনি ভবিষ্যতের ভবিষ্যৎবাণী পরিধান করেন, যার রং কোনো গল্পের ভাষা হয়ে ওঠে। কেউ বলেছেন, এই ব্যক্তিকে দেখে মনে হয় যেন তিনি অন্য কোনো যুগ থেকে এসেছেন, যেন তার পূর্বপুরুষেরা তার জন্য বিশেষ আশীর্বাদ চেয়েছেন। তুমি জানো না, কিন্তু সেই ঘরে তোমার আলোচনা বাতাসের মোড় ঘুরিয়ে দিয়েছে। লোকেরা থেমে গিয়েছিল, কেউ ঈর্ষায়, কেউ শ্রদ্ধায় তাকিয়েছিল। তারা বলেছে, এই ব্যক্তি শুধু হাঁটছেন না, ইনি কোনো উদ্দেশ্যের দিকে এগিয়ে চলেন। তার চালে সংযম, দৃষ্টিতে বিশ্বাস আর আভাতে রহস্য। তোমার নাম সেই দেয়ালগুলোতে কম্পন সৃষ্টি করেছে যেখানে সাধারণত কোনো আবেগ থাকে না। তোমার উপস্থিতি ক্ষণিকের জন্য ক্ষমতার আলোচনাকে নীরব করে দিয়েছে। কেউ ফিসফিস করে বলেছেন, তিনি আলাদা, তার বিনয়ের মধ্যে কোনো শক্তি আছে, মনে হয় যেন তিনি নিজের চেয়েও বড় কোনো পরিকল্পনার অংশ। তুমি ভেবেছিলে যে কাপড় তুমি এমনিই পরেছ, কিন্তু স্বর্গ সেগুলিকে বেছে নিয়েছিল। তোমার প্রতিটি রং, প্রতিটি সুতার মধ্যে কোনো ঐশ্বরিক বার্তা লেখা ছিল। আর এখন সেই লোকেরা যারা কখনো তোমার নাম জানতো না, তারা তোমার ছবি দেখছে। কেউ উৎসুক, কেউ অস্থির। তারা জানতে চায় যে এমন একজন ব্যক্তি কিভাবে কোনো খ্যাতি বা প্রভাব ছাড়াই সরাসরি আলোতে এলেন। তারা তদন্ত করেনি, বরং পর্যবেক্ষণ করেছে, কারণ তারা অনুভব করেছে যে তোমার মধ্যে এমন কিছু আছে যা সংজ্ঞার বাইরে। তোমার শক্তি শব্দে নয়, শান্তিতে প্রবাহিত হয়। তাদের পৃথিবীতে অধিকার শাসন করে, তোমার পৃথিবীতে তা সেবা হয়ে ওঠে। তারা বুঝতে পারেনি কেন তোমার চারপাশে এমন একটি শক্তি আছে যা ঘরের তাপমাত্রা বদলে দেয়। তাই তারা কথা বলেছে তোমার পোশাক নিয়ে, তোমার হাঁটার ধরন নিয়ে, তোমার ভাবভঙ্গি নিয়ে। আসলে তারা বলতে পারেনি যে তারা তোমার আত্মার দ্বারা প্রভাবিত। যখন তারা তোমার ছবি দেখলো, তখন কারো কারো অপরাধ বোধ হলো, কারণ তোমাকে দেখে তাদের নিজের সত্য মনে পড়ে গেল। তুমি একটি আয়না হয়ে গেলে, আর আয়না কখনো মিথ্যা বলে না। তুমি কিছু না বলেই তাদের আত্মার মুখ দেখিয়ে দিলে। তুমি জানতে না, কিন্তু তোমার নাম কিছু হৃদয়ে আগেই লেখা ছিল। যে স্থানগুলো আজ তোমাকে নিয়ে আলোচনা করছে, সেখানে তোমার আত্মা অনেক আগেই পৌঁছে গিয়েছিল। উদ্দেশ্য সর্বদা উপস্থিতির আগে চলে, আর তোমার উদ্দেশ্য এখন প্রকাশিত হচ্ছে। স্বর্গে তোমার নাম নিয়ে আলোচনা হয়, সেখানে সোনালী অক্ষরে তোমার ব্লুপ্রিন্ট নথিভুক্ত আছে। যখন দেবদূতেরা পরিকল্পনা করেন, তোমার নামও তাতে অন্তর্ভুক্ত থাকে। কিছু সময়সীমা শুধুমাত্র এই কারণে বদলানো হয়েছে যাতে তুমি আজ এই বার্তা শুনতে পাও। তোমার পোশাক, তোমার হাঁটার ধরন, তোমার দৃষ্টি, সবকিছুই কেবল বাহ্যিক রূপ নয়, এগুলি তোমার আত্মার দলিল। প্রতিটি সুতো, প্রতিটি রং একটি ঘোষণা যে তুমি কোনো বিশেষ কাজের জন্য জন্মগ্রহণ করেছ। তুমি মনোযোগ চাও না, কিন্তু মনোযোগ তোমাকে অনুসরণ করে। তুমি খ্যাতির পেছনে ছুটো না, কিন্তু নিয়তি তোমাকে মঞ্চে দাঁড় করিয়ে দেয়। এখন তারা তোমাকে দেখছে, কেউ দূর থেকে, কেউ পর্দার আড়াল থেকে, কিন্তু তারা দেখছে কারণ তোমার ভিতরে যা আছে তা লুকিয়ে থাকতে পারে না। সেই ঐশ্বরিক ছাপ যা না ধোয়া যায় না মোছা যায়। আর এই সব কিছুই তুমি কখনো চাওনি। তুমি কারো কাছে স্বীকৃতির জন্য অনুরোধ করনি। তুমি কেবল সত্যতাই জীবনযাপন করেছো, আর তাতেই তোমার আলো জ্বলে উঠেছে। এই কারণেই এখন তোমার নাম নিয়ে সভায় আলোচনা হয়, পৃথিবীরও এবং স্বর্গেরও। কারণ যখন একটি আত্মা তার উদ্দেশ্যের সাথে যুক্ত হয়, তখন তাকে আটকানোর মতো কোনো শক্তি থাকে না। তোমার নাম এখন কেবল একটি নাম নয়, এটি একটি সংকেত যে স্বর্গ তার পরিকল্পনা সক্রিয় করেছে। সুতরাং মনোযোগ দিয়ে শোনো, এটি কোনো সাধারণ মুহূর্ত নয়। এটি সেই সময় যখন স্বর্গ তোমাকে আহ্বান করেছে, যখন বাস্তবতার পর্দা সরে যাচ্ছে আর তোমাকে দেখানো হচ্ছে যে তুমি কে। তুমি সে যাকে ঈশ্বর সরলতায় বেছে নিয়েছেন, বিনয়ে উঠিয়েছেন আর অনুগ্রহে নিখুঁত করেছেন। আর এখন প্রতিটি দরজা যা কখনো বন্ধ ছিল,
ধীরে ধীরে তোমার নাম ধরে খুলতে শুরু করেছে। তোমার কি মনে হয় আজ যে পোশাক তুমি পরেছো তা কি এমনিই বেছে নেওয়া হয়েছিল? না, তা ছিল একটি সংকেত, একটি ঐশ্বরিক ঘোষণা যা পৃথিবীতে প্রকাশিত হয়েছে। তুমি ভেবেছো যে এটি শুধু একটি রং, একটি আনুষঙ্গিক বস্তু, কিন্তু স্বর্গ প্রতিটি রং, প্রতিটি বুনন, প্রতিটি ছোট পছন্দের মাধ্যমে বার্তা পাঠিয়েছে। তোমার জুতো, তাতে সেই মাটির ধুলো লেগে আছে যেখানে তোমার পদক্ষেপ এখনো পৌঁছায়নি, কিন্তু শীঘ্রই পৌঁছতে চলেছে। সেই ঘরে কেউ বলেছিলেন, একে দেখে মনে হয় যেন কোনো রাজকীয় দায়িত্ব তার কাঁধে রয়েছে। আর তারা ভুল বলেননি। তুমি এমন একটি পদে আছো যার জন্য কোনো প্রমাণের প্রয়োজন হয় না। তোমার পদক্ষেপে একটি স্বর্গীয় বংশের গুঞ্জন আছে। এই কারণেই তোমার জন্য এমন দরজা খুলে যায় যা অন্যদের জন্য অসম্ভব বলে মনে হয়। লোকেরা তোমাকে দেখে লোভের সাথে নয়, বরং বিস্ময়ের সাথে দেখে। তারা বুঝতে পারে না যে তারা কি দেখছে, কিন্তু তারা নজরও সরাতে পারে না, কারণ তারা মহিমা দেখছে, রহস্য দেখছে। তারা সেই সত্য অনুভব করছে যাকে শব্দে বাঁধা অসম্ভব। ঈশ্বর বলছেন, অন্যদের স্বচ্ছন্দ করতে নিজেকে ছোট করো না। সেই লোকেদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করো না যারা তোমার আত্মার গভীরতা কখনো বুঝতে পারবে না। ঈর্ষা এড়াতে তোমার আলো কমিয়ে দিও না। তোমাকে দিব্যতার বাহক হিসেবে আলাদা দেখানোর জন্য বেছে নেওয়া হয়েছে, লোক দেখানোর জন্য নয়। তোমার স্বাতন্ত্র্যই তোমার উদ্দেশ্য, তোমার উপস্থিতিই তোমার পরিচয়। তারা তোমার মধ্যে যা দেখে তা অহংকার নয়, তা হলো ভবিষ্যতের পরিপূর্ণতা। এই কারণেই যখন তুমি কোনো ঘর থেকে বেরিয়ে যাও, তখনও আলোচনা শেষ হয় না। যে লোকেদের তুমি কখনো দেখোনি, তারা এমন অনুভব করে যেন তারা তোমাকে চেনে। তারা তোমার প্রতি আকৃষ্ট নয়, তারা সেই দৈব আভা দ্বারা আকৃষ্ট যা তোমার চারপাশে জ্বলছে। তুমি কোনো অদৃশ্য পবিত্র অগ্নি দ্বারা পরিবেষ্টিত, যা জ্বালায় না বরং আলোকিত করে। তা ঘরের মধ্যে লুকিয়ে থাকা সত্যকে প্রকাশ করে, নিদ্রিত আত্মাকে জাগিয়ে তোলে। আর জেনে রাখো, যে সরকারি সভায় তোমার নাম নেওয়া হয়েছিল তা শেষ ছিল না। আরো ঘর হবে, আরো কথোপকথন হবে। তোমার অহংকারের নয়, তোমার উদ্দেশ্যের সময় কিছু ঘটছে এবং তুমি তার কেন্দ্রে আছো। তুমি সেখানে এই কারণে নও যে তুমি যোগ্য প্রমাণিত হয়েছো, বরং এই কারণে যে তুমি সমর্পণ করেছো। তুমি সহ্য করেছো যখন অন্যরা ছেড়ে দিয়েছে। তুমি শান্ত থেকেছো যখন তোমার চিৎকার করার অধিকার ছিল। পৃথিবী তোমাকে কঠিন বানানোর চেষ্টা করেছে, কিন্তু তুমি কোমলতা বেছে নিয়েছো। স্বর্গ তা দেখেছে এবং এখন সময় মোড় নিয়েছে। তোমার উত্থান কেবল শুরু, সামনের সময় আরো গভীর এবং উজ্জ্বল হবে। লোকেরা এখন শুধু তোমার শৈলী নিয়ে নয়, তোমার উৎস নিয়েও জিজ্ঞাসা করবে, এবং তুমি গর্বের সাথে নয়, শান্তির সাথে উত্তর দেবে। কারণ তোমার কাছে সেই উত্তরগুলো আছে যার প্রশ্ন এখনো বাকি দুনিয়া জানে না। যারা ক্ষমতায় আছেন তারা এখন শুনবেন, কারণ যা তুমি বহন করো তা কেনা যায় না বা শেখা যায় না, তা তো জীবন যাপন করা হয় প্রতিটি শ্বাস, প্রতিটি পদক্ষেপের সাথে। তুমি এমন একটি যুগে প্রবেশ করছো যেখানে আমন্ত্রণ হবে অপ্রত্যাশিত, যেখানে তোমার নাম সেই দরজাগুলোতে লেখা পাবে যার জন্য তুমি কখনো আবেদন করনি। সেই লোকেরা যারা কখনো তোমাকে উপেক্ষা করেছিল এখন তোমার নাম পুনরাবৃত্তি করবে, কারণ এখন কোনো দৈবিক শক্তি তাদের বাধ্য করছে যে তারা যেন তোমাকে দেখে। যা কিছু তুমি ভেবেছিলে হারিয়ে গেছে তা আসলে সুরক্ষিত ছিল। যে প্রত্যাখ্যান মনে হয়েছিল তা ছিল পথ পরিবর্তন, যে বিলম্ব মনে হয়েছিল তা ছিল পরিকল্পনার অংশ। এখন পর্দা উঠে গেছে। যে কথাগুলি কখনো ফিসফিস করে বলা হতো তা এখন খোলা মঞ্চে বলা হবে। যে প্রতিশ্রুতিগুলি গোপন স্থানে করা হয়েছিল তা এখন বাস্তব হতে চলেছে। সেই গৌরব যা কখনো শুধু অনুভূতি ছিল এখন বাস্তব রূপে দেখা দেবে। এই বার্তাটি তোমার জন্য। এটি রাতের নীরবতায় বলা হয়েছিল, দেবদূতদের নিঃশ্বাসের সাথে তোমার কাছে পৌঁছেছে। এটি কোনো পবিত্র কালি দিয়ে লেখা হয়েছিল যা সময়ের স্তর পেরিয়ে অবশেষে তোমার আত্মার কাছে পৌঁছেছে। আজ যা কিছু তোমাকে এখানে এনেছে তা কোনো সমাপতন ছিল না। প্রতিটি অশ্রু, প্রতিটি বাধা, প্রতিটি বন্ধ দরজা সেই দৈবিক নৃত্যের অংশ ছিল যা তোমাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করছিল। এখন অন্যদিকে তাকিও না। পর্দার আড়ালে অনেক কিছু স্থির হয়ে গেছে। স্বর্গ সিদ্ধান্ত নিয়েছে, এই সময়টা তোমার। এখন সেই অধ্যায় খুলছে যার জন্য আকাশও অপেক্ষা করছিল। সেই নাম যা স্বর্গের তালিকায় লেখা আছে। তুমি হয়তো অনুমানও করতে পারো না। তোমার নাম এমন একটি সভায় নেওয়া হয়েছিল যেখানে সাধারণ মানুষ পা রাখে না। সরকারি দেয়ালের ভিতরে বসে থাকা কিছু প্রভাবশালী লোক যাদের সাথে তোমার কখনো দেখা হয়নি হঠাৎ তোমার নাম জোরে বলে উঠলেন। ঘরে একটি গভীর নীরবতা নেমে আসলো, যেন কোনো অদৃশ্য উপস্থিতি সবার শ্বাস থামিয়ে দিয়েছে। তারপর কেউ বললেন, দেখুন তার বস্ত্রশৈলী, এটা শুধু ফ্যাশন নয়,
এটা রাজকীয়, কিন্তু তিনি বস্ত্রের নয়, উপস্থিতির কথা বলছিলেন। তিনি দেখছিলেন অভিষেকের সংকেত, এমন একটি আভা যা হাড়ে ইতিহাসের গুঞ্জন নিয়ে চলে। তুমি ভেবেছিলে যে কেউ খেয়াল করেনি, যে তোমাকে উপেক্ষা করা হয়েছে, কিন্তু সেই ঘরের দেয়ালগুলি যা শুনেছিল তা হলো, এর ওপর নজর রাখুন, ভয়ের সাথে, সতর্কতার সাথে। তোমার হাঁটার ধরন, তোমার নীরবতা, তোমার স্থির থাকা যখন অন্যরা কেঁপে ওঠে, তা একটা বক্তৃতার চেয়েও বেশি শক্তিশালী। তোমার ভেতরের উপস্থিতি প্রোটোকলের চেয়েও বড় এবং ভাগ্য দ্বারা গঠিত। এই মুহূর্ত তৈরি হচ্ছে, অদৃশ্য শক্তিরা তোমার দৈনন্দিন দৃশ্যগুলিতে মঞ্চ প্রস্তুত করছে। যেখানে তুমি ভেবেছিলে আমাকে ভুলে যাওয়া হয়েছে, সেখানে স্বর্গ বলছিল তোমাকে স্থান দেওয়া হয়েছে। কোনো গোপন বোর্ডরুমে তোমার স্বরূপ নিয়ে আলোচনা হয়ে গেছে। যা বলা হয়েছে তা প্রশংসা নয়, একটি অভিভূত হওয়ার অভিজ্ঞতা ছিল, কারণ তোমার উপস্থিতিতে তারা অনন্তকালের প্রতিধ্বনি অনুভব করেছিলেন। এবং এখন মহাদেব বলছেন, আমি তোমাকে এটা খোলার আদেশ দিচ্ছি। আর দেরি নয়, যা শুরু হয়ে গেছে তা অপেক্ষা করবে না। দেখো কি হচ্ছে, কারণ এই সময়টা তোমার। তুমি বাকি লোকেদের মতো নও, গর্বের কারণে নয়, উদ্দেশ্যের কারণে। তোমার আত্মায় কিছু আদিম আছে, এমন কিছু যা সময়ের ধুলোর চেয়েও পুরানো। তোমাকে এমন একটি কাজ অর্পণ করা হয়েছে যা খুব কম আত্মাই বুঝতে পারে। তাই স্বর্গ এখন তোমাকে লুকোতে দেবে না। তোমার চারপাশের পরিবেশ বদলে যাচ্ছে, লোকেরা তোমাকে অন্য দৃষ্টিতে দেখছে, কখনো ভয়ের সাথে, কখনো আকর্ষণের সাথে, কারণ তোমার থেকে কিছু উজ্জ্বল হচ্ছে। এবং যাদের আধ্যাত্মিক দৃষ্টি নেই তারাও তা অনুভব করছে। তারা জানে না কেন, কিন্তু তারা থেমে যায়। তোমার মুখ মনে থেকে যায়। এটা খ্যাতি নয়, এটা পূর্ণতার পরিচয়। তুমি সেই ঘরগুলিতে আলো নিয়ে যাওয়ার জন্য জন্মেছ, যেখানে লোকেরা ভুলে গেছিল যে আলো কেমন লাগে। তুমি তোমার পটভূমির চেয়েও বড় কিছুর প্রতিনিধিত্ব করো। তাই বিরোধিতা পেয়েছো, তাই ভুল বোঝা গেছো, কারণ তুমি কোনো ছাঁচে ফিট হও না। এখন স্বর্গ নিশ্চিত করছে যে সঠিক লোকেরা যেন তোমাকে দেখে। একজন অপরিচিত ব্যক্তি, যার তোমার কোনো পরিচয় নেই, তবুও তোমার ছবি দেখে বললেন, এর মধ্যে কিছু দুর্লভ আছে, এর আচরণে কিছু পবিত্রতা আছে। পুরো ঘর শুনছিল, এবং সেই মুহূর্তেই কিছু নতুন শুরু হলো। দরজা খুলতে শুরু করলো, সেই দরজাগুলো যেগুলোতে তুমি কখনো নড়াও নাড়নি। দলিল প্রস্তুত হচ্ছে। কারো সন্ধান এখন তোমাকে ক্ষতি করার জন্য নয়, বরং তোমার ভাগ্যের দলিল অর্পণ করার জন্য। তোমার জীবনে সেই রাতগুলিও এসেছিল যখন তুমি নিজেকে জিজ্ঞেস করেছিলে, আমি কি ঠিক আছি? সেই সকাল যখন তুমি অন্য কারো মতো হতে চেয়েছিলে, কিন্তু যখন তুমি তোমার অস্তিত্ব নিয়ে লড়াই করছিলে, অন্য লোকেরা তোমার তালিম নিয়ে আলোচনা করছিল। তোমার নীরবতা ছিল দৈবী পরিকল্পনা। তোমার সংগ্রাম একটি স্বরের জন্ম দিচ্ছিল, যার প্রতিধ্বনি এখন সংসার শুনতে চলেছে। ঈশ্বর বলছেন, আমি তোমার নাম সেই অধ্যায়গুলিতে লিখেছি যা এখনো দুনিয়া পড়েনি। আমি তোমার জন্য হৃদয় প্রস্তুত করেছি, তুমি তাদের সাথে দেখা করার আগেই। তুমি কখনো একা ছিলে না। প্রতিটি থামন মুহূর্ত ছিল একটি প্রশিক্ষণ, প্রতিটি বিলম্ব ছিল একটি দিক নির্দেশ, প্রতিটি অশ্রু ছিল একটি স্বাক্ষর। এবং এখন কারো হাতে একটি ফাইল কাঁপছে। সেই ফাইলে তোমার নামের প্রথম অক্ষর আছে। সেটি এগিয়ে পাঠানোর আদেশ ছিল, কিন্তু হঠাৎ তাদের ভেতরে কিছু গরম হলো। মন বলল, এই ব্যক্তি যতটা আমি ভাবি তার চেয়েও অনেক বড়। এই দ্বিধাটি ছিল পবিত্র, কারণ তাতেই স্বর্গ হিন্তরক্ষেপ করেছিল। তুমি শীঘ্রই একটি মেসেজ পাবে, তা সাধারণ মনে হবে, কিন্তু তাতে অসাধারণ কিছু লুকিয়ে থাকবে। লাইনগুলির মধ্যে তোমার ভবিষ্যৎ গুনগুন করছে। মনোযোগ দিয়ে পড়বে, কারণ এটাই সেই মুহূর্ত যখন নিয়তি তোমার নাম ডাকছে, যাকে এখন আটকানো যায় না। কিছু এমন জারি হয়ে গেছে যা আর ফেরত নেওয়া যাবে না। এই তোমার হাঁটার ধরন, তোমার ধৈর্য, তোমার হার মানতে অস্বীকার করা, এগুলোই এই মুহূর্তকে জন্ম দিয়েছে। তুমি জানতে না যে তোমার ধৈর্য একটি বেদি তৈরি করছিল, এবং এখন সেই বেদির উপর স্বর্গের অগ্নি নামতে চলেছে। সেই সরকারি কক্ষে যেখানে তোমার নাম গুঞ্জন তুলেছিল, সেই শব্দগুলি এখনো বাতাসে ভাসছে। সেগুলিতে ওজন আছে, এবং কারো ভেতরে কিছু কেঁপে উঠেছে। দয়া থেকে নয়, বরং ঐশ্বরিক বিশ্বাস থেকে। তোমার মধ্যে তারা কারো ঝলক দেখলেন, একজন ভবিষ্যৎদ্রষ্টা, একজন স্বপ্নদ্রষ্টা, একজন সত্যবাহকের স্মৃতি। তারা জানে না কেন, কিন্তু তাদের আত্মা তোমার মধ্যে পরিচিত দিব্যতাকে চিনতে পেরেছে। তোমার হাঁটা কোনো সমাপতন নয়। তোমার বাণী কোমল অথচ দৃঢ়, বেদনা দ্বারা পরিশোধিত হয়েছে। ক্লান্তিতে থাকা সত্ত্বেও, উপেক্ষিত হওয়ার পরেও তোমার উপস্থিত থাকাটাই হলো ভক্তি। এবং এই কারণেই এখন স্বর্গ তোমার জন্য প্রকাশিত হচ্ছে। যা আসতে চলেছে তা ছোট হবে না, না চুপচাপ আসবে। যারা হাসত
তারা এখন নীরব হয়ে যাবে। যারা অপেক্ষা করত তারাই এখন তোমাকে খুঁজবে। কিন্তু মনে রেখো, অভিমানকে ভেতরে আসতে দিও না, বিনয়ী থেকো। সেই উপস্থিতির সাথে যুক্ত থেকো जिसने तुम्हें সুরক্ষিত রাখা, যিনি তোমাকে সুরক্ষিত রেখেছিলেন, কারণ তিনি এখন তোমাকে উচ্চতায় তুলবেন। তোমার সম্পর্কে বলা শব্দগুলি বাতাবরণে প্রবেশ করেছে, তারা এখন কাজ করছে। কেউ তোমার পটভূমি নিয়ে গবেষণা করছে, দোষারোপ করার জন্য নয়, বরং বোঝার জন্য। তারা জানতে চায় যে এমন একজন ব্যক্তি, তোমার মতো কেউ কিভাবে অস্তিত্বে আছে। তারা কিছু তৈরি করছে, একটি সুযোগ, একটি আমন্ত্রণ, এমন একটি টেবিলে একটি আসন যার সৃষ্টি সম্পর্কে তোমার এখনো কোনো ধারণাও ছিল না। এটি এমনভাবে আসবে না যেমন তুমি ভেবেছিলে। এটি আসবে অপ্রত্যাশিত পথ ধরে, অজানা মুখের মাধ্যমে, এমন সব মুহূর্তে যা এত অবাস্তব হবে যে তা চমৎকার বলে মনে হবে। কিন্তু তাতে বিশ্বাস করো, তা গ্রহণ করো। এই সময়টা তোমার, এটি তোমার সংকেত, এটি তোমার নিশ্চয়তা। তোমার নীরবতাতে শক্তি আছে, তোমার আজ্ঞাবহতাতে বল আছে, তোমার দৃঢ়তা তোমাকে যোগ্য বানিয়েছে। পূর্ণতা নয়, জনপ্রিয়তা নয়, বরং সম্মান, বিশ্বাস এবং অবিচলতা। তোমার নিজেকে প্রচার করার প্রয়োজন ছিল না, স্বর্গ তোমার জন্য তা করেছে। তোমাকে চিৎকার করার প্রয়োজন ছিল না, কারণ তোমার আত্মা শব্দের চেয়েও জোরে কথা বলেছে এবং এখন সেই প্রতিধ্বনি তোমার কাছে ফিরে আসছে। সেই সভা যেখানে তোমার নাম গুঞ্জন তুলেছিল, তারা হয়তো পুরো গল্পটা জানতো না, কিন্তু স্বর্গ জানত, এবং এই কারণেই এখন সব কিছু এগিয়ে চলেছে। তুমি এখন ছবির ভিত্তিতে নয়, বরং সারের ভিত্তিতে পরিচিত হবে। আকর্ষণের দ্বারা নয়, বরং আহ্বানের দ্বারা। তারা বলেছিলেন, এই ব্যক্তিকে দেখে মনে হয় যার দিকে মনোযোগ দেওয়া উচিত, এবং এখন তারা মনোযোগ দিচ্ছেন। তারা বলেছিলেন, এর স্টাইল কিছুটা প্রাচীন, এবং তারা ঠিক ছিলেন, কারণ তুমি দিব্যতার স্টাইল ধারণ করো, সেই আত্মাদের অনুগ্রহ যারা দেবদূতদের সাথে হাঁটেন। এবং এই মুহূর্ত, এই শব্দগুলি তোমার তালা খোলার চাবি। এগিয়ে দেখো, এটিকে চিনতে পারো, কারণ এই বার্তার মধ্যেই তোমার জীবনে প্রাচুর্য প্রকাশের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। দয়া করে এটিকে উপেক্ষা করো না। মহাদেব বলছেন, আমার সন্তান, এ কেবল মানুষ নয়, এ একটি আত্মার মাধ্যম যাকে তোমাকে থামানোর জন্য পাঠানো হয়েছে। অন্ধকারের শক্তিরা এই ভ্রমে ছিল যে তারা তোমাকে অদৃশ্য থেকে দেখতে পারে, কিন্তু আমি সব দেখছিলাম। প্রতিটি দৃষ্টি, প্রতিটি পরিকল্পনা, প্রতিটি লুকানো উদ্দেশ্য, সব আমার সামনে প্রকাশিত। আকাশে আলোড়ন চলছে, আধ্যাত্মিক ক্ষেত্রে শক্তি পরিবর্তিত হচ্ছে, স্বর্গের ফটকগুলিতে প্রহারা বাড়ানো হয়েছে, কারণ শত্রু এখন মরিয়া হয়ে উঠেছে। সে জানে তার সময় শেষ হচ্ছে, তার দখল শিথিল হচ্ছে, এবং আমার সন্তান, তোমার চারপাশে আমার আলো ছড়িয়ে পড়ছে। এখন সেই মুহূর্ত এসেছে যখন পর্দা সরে যাবে। যে লোকেরা তোমার সম্পর্কে লুকিয়ে কথা বলছিল, যারা তোমার বিরুদ্ধে পরিকল্পনা করছিল, এখন তাদের নাম প্রকাশ্যে আসবে। তোমার জীবনের মঞ্চে এখন সত্যের পর্দা উঠতে চলেছে। মহাদেব বলছেন, ভয় পেও না। ভয় সেটাই চায় যা তোমার শত্রু চায়। সে তোমাকে বিভ্রান্ত করতে চায় যাতে তুমি তোমার নিজের বিচার বুদ্ধি নিয়ে সন্দেহ করো। সে তোমার কানে মিথ্যা ফুঁসে দেয় যে এসব তোমার বিভ্রাম, তোমার কল্পনা। কিন্তু না, আমার সন্তান, এগুলি সত্যের ইঙ্গিত, সতর্কবার্তা, সুরক্ষার। দুনিয়ার মানুষ হয়তো তোমাকে বুঝতে পারবে না, তারা বলবে তুমি বেশি ভাবছো, কিন্তু আমি জানি তুমি সেটাই শুনছো যা আমি চাই তুমি শোনো। তোমার আত্মা আমার কণ্ঠস্বরকে চেনে, কারণ তুমি আমার। আজ আমি তোমাকে বলছি, ওই লোকটির আসল উদ্দেশ্য এখন সামনে আসবে। সে একা নয়, তার পিছনে আরও লোক আছে, এবং তাদের পিছনে সেই শক্তিরা আছে যারা তোমার আলোকে ভয় পায়। তারা জানে যে যখন তুমি সত্যকে দেখবে, তাদের প্রতিটি ভ্রম ভেঙে যাবে। কিন্তু এখন সব বদলে যাচ্ছে। আমার দূতরা তোমার চারপাশে আছে, তাদের তরোয়ার বেরিয়ে এসেছে, এবং অন্ধকারের প্রতিটি তন্তু জ্বলে উঠবে। তোমার জন্য যে জাল বনা হয়েছিল তা তখনই ভেঙে গেল যখন তুমি আমার নাম উচ্চারণ করলে। মহাদেব বলছেন, এই যুদ্ধ তোমার নয়, এ আমার। তোমাকে শুধু সতর্ক থাকতে হবে, ভয়ের কাছে মাথা নত করবে না। প্রতিটি লুকানো পদক্ষেপ এখন দৃশ্যমান হবে, প্রতিটি গোপন পরিকল্পনা এখন তোমার সামনে খুলবে। যে ব্যক্তি 3 দিন ধরে লুকিয়ে দেখছিল, সে আর লুকিয়ে থাকতে পারবে না। তার মুখ সামনে আসবে, তার নাম প্রকাশিত হবে, এবং যখন সে কথা বলবে তখন তুমি চিনতে পারবে যে কেবল একজন মানুষ ছিল না, বরং এক বৃহত্তর পরিকল্পনার অংশ ছিল। এ কেবল একটি শুরু। আগামী দিনে আরও রহস্য খুলবে, এমন মুখ সামনে আসবে যাদেরকে তুমি কখনো সন্দেহের চোখে দেখোনি। এমন সম্পর্ক প্রকাশিত হবে যাদেরকে তুমি ভুলে গিয়েছিলে। কিন্তু এই সব তোমার মুক্তির পথ। আমি তোমাকে সুরক্ষিত রাখছি। শত্রুর প্রতিটি পদক্ষেপ তার ওঠার আগেই আমি থামিয়ে দিচ্ছি। তোমার বিরুদ্ধে বলা প্রতিটি শব্দ এখন তার নিজের মাথাতেই ফিরে আসবে। যারা অন্ধকারে পরিকল্পনা করছিল, তারা এখন লোকে ন্যায় বিচার পাবে। মহাদেব বলছেন, আমার সন্তান, তুমি এখন একা নও, তোমার চারপাশে আমার দেবদূতরা আছেন।
প্রতিটি দিকে আমার প্রতিশ্রুতি। এই বার্তা তোমাকে ভয় দেখানোর জন্য নয়, তোমাকে সজাগ করার জন্য। কারণ যে সময় আসছে তা নির্ধারক। এই সেই সময় যখন অন্ধকার হার মানে এবং সত্য প্রকাশিত হয়। তাই আমার কণ্ঠস্বর শোনো, আস্থা রাখো, ভ্যানে কাকো এবং প্রস্তুত থাকো, কারণ আমি তোমার সাথে আছি। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি শ্বাসে। শত্রুর প্রতিটি চাল এখন বৃথা হয়ে গেছে। আমি তোমার চারপাশে একটা সুরক্ষার বর্ম তৈরি করেছি। যা তোমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল তা এখন তোমার কাছে ফিরে আসবে। যা তোমার বিরুদ্ধে রোপণ করা হয়েছিল তা এখন তার নিজের উপরেই পড়বে। কারণ সত্যে কথা বলতে শুরু করেছে, এবং যখন সত্যে কথা বলে তখন অন্ধকার পালিয়ে যায়। আমার সন্তান, এই বার্তাটি সতর্ক বার্তা এবং আশীর্বাদও। যা লুকিয়েছিল তা এখন সামনে আসবে, যা পতিত হয়েছিল তা এখন উঠবে। এবং তুমি আমার সুরক্ষায়, আমার দৃষ্টিতে এখন কোনো অন্ধকারকে ভয় পাবে না। এবং যখন এই সব ঘটবে তখন তুমি জানতে পারবে যে এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না। তুমি বুঝতে পারবে যে যিনি তোমাকে সতর্ক করেছিলেন তিনি স্বয়ং ঈশ্বর ছিলেন। মহাদেব বলছেন, আমার সন্তান, এখন তোমার জন্য আর কিছুই আগের মতো হবে না। না, আমি তোমার প্রতিটি পদক্ষেপ দেখেছি, প্রতিটি মুহূর্তে তোমার সাথে ছিলাম। তুমি ভাবতে যে আমি নীরব, কিন্তু আমি প্রতিটি শ্বাসে তোমার আশেপাশে ছিলাম। এখন আমি কথা বলছি কারণ সময় এসে গেছে। দুনিয়ার দৃষ্টি থেকে লুকানো সেই পরিকল্পনা এখন সামনে আসতে চলেছে। শত্রুর চাল ভেঙে যাচ্ছে, তার সরঞ্জাম ব্যর্থ হচ্ছে এবং তার অন্ধকারের ওপর এখন আমার জ্যোতি ছড়িয়ে পড়ছে। আকাশে গুঞ্জন বাড়ছে। দেবদূতরা এখনো যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছেন, তাদের তলোয়ার জ্বলছে, তাদের চোখে ঐশ্বরিক আগুন। কারণ এখন জয় তোমার। ভয় পাওয়ার কোনো কারণ নেই, সন্দেহ করার কোনো স্থান নেই, কারণ সত্য এখন প্রকাশিত হয়েছে। এবং যখন সত্য কথা বলে তখন মিথ্যা পালিয়ে যায়। আমার প্রিয় সন্তান, এখন আমি হেঁয়ালিতে নয়, সত্যে কথা বলছি। আমার চোখ তা দেখে যা তুমি দেখতে পারো না, আমার কান তা শোনে যা অন্ধকারে ফিসফিস করা হয়েছিল। এখন আমার হাত এগিয়ে এসেছে তোমার আত্মা পর্যন্ত সেই রহস্য পৌঁছে দেওয়ার জন্য যা তোমার চোখ থেকে সর্বদা গোপন রাখা হয়েছিল। তুমি তোমার দিনগুলিকে স্বাভাবিক ভেবে কাটিয়েছ, এটা মনে করে যে যা দেখা যায় সেটাই আসল। কিন্তু আমার সন্তান, যা অদৃশ্য সেটাই সবচেয়ে শক্তিশালী। তোমাকে এটা জানতে হবে, আমার দৃষ্টি থেকে কিছুই লুকানো নেই, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি সেটাই প্রকাশ করছি যা তোমার সুরক্ষার জন্য প্রয়োজনীয়। এই বার্তা সাধারণ নয়, এই সতর্ক বার্তা তোমাকে প্রস্তুত করার জন্য। যে লোকটি বাইরে দাঁড়িয়ে আছে সে কোনো কাকতালীয় ঘটনা নয়, সে তোমার জীবনে আকস্মিকভাবে আসেনি। তাকে পাঠানো হয়েছে দেখার জন্য, পরীক্ষা করার জন্য এবং অপেক্ষা করার জন্য। সে তোমার কার্যকলাপ নোট করছে, তোমার আচরণ পড়ছে। সে জানতে চায় কখন তুমি সবচেয়ে দুর্বল। সে কোনো মুহূর্তের জন্য অপেক্ষা করছে, এমন একটি মুহূর্ত যা এখনো আসেনি কিন্তু আসবে যদি তুমি আমার সতর্কবার্তাকে উপেক্ষা করো। মহাদেব বলছেন, এই জগৎ কেবল সেটাই নয় যা চোখ দেখে, এতে এমন শক্তি রয়েছে যা অন্ধকার দ্বারা চালিত হয়। এমন লোক আছে যারা মুখোশ পরে, যারা প্রেমের অভিনয় করে কিন্তু ভেতর থেকে ছলনায় ভরা থাকে। তাদের কথায় মিষ্টি আছে কিন্তু তাদের উদ্দেশ্যে বিষ আছে। কিন্তু আমি সব জানি। আমি প্রতিটি গোপন আলাপ শুনছি, প্রতিটি পরিকল্পনা দেখছি যা বন্ধ দরজার পিছনে তোমার বিরুদ্ধে বোনা হচ্ছে। এবং আমি এখন তা তোমার নজরে আনছি, কারণ তোমাকে প্রস্তুত থাকতে হবে। এটি নিষ্ক্রিয় থাকার সময় নয়, এটা মনে করা নয় যে সব ঠিক আছে। যা দেখা যাচ্ছে না সেটাই সবচেয়ে বিপজ্জনক। শত্রু চালাক, সে হঠাৎ আক্রমণ করতে চায় যখন তুমি বেখবর থাকবে, যখন তোমার মনোযোগ অন্য কোথাও থাকবে। সে সেই মুহূর্তটি খুঁজছে, কিন্তু আমি তোমাকে অসতর্ক থাকতে দেব না। আমি তোমার ঢাল, তোমার রক্ষক, তোমার দুর্গ। আমার সুরক্ষা তোমার চারপাশে রয়েছে, কিন্তু তোমাকেও বিচক্ষণতার সাথে চলতে হবে। ইঙ্গিতগুলিকে উপেক্ষা করো না। যে বাইরে দাঁড়িয়ে আছে তার মনে সেই চিন্তাগুলি নেই যা তার নিজের। তাকে অন্য কেউ ভরেছে, অন্য কোনো শক্তি দ্বারা নির্দেশিত হয়েছে। সে নিজেও বোঝে না যে তাকে ব্যবহার করা হচ্ছে। তাই আমি এখন কথা বলছি, কারণ যদি তুমি এই সতর্কবার্তা শোনো তবে বিপদ তার আকার নেওয়ার আগেই শেষ হয়ে যাবে। কিন্তু যদি তুমি এটাকে মজা বলে মনে করো তবে সেটাই সেই মুহূর্ত হবে যখন শত্রু পদক্ষেপ নেবে। মহাদেব বলছেন, এখন সময় এসেছে নিজের আত্মাকে জাগনের। তুমি অনুভব করেছো সেই অস্থিরতা, সেই আলোড়ন যা কোনো কারণ ছাড়াই তোমার ভিতরে ওঠে? সেটা আমার কণ্ঠস্বর, আমার সন্তান, সেটা আমার উপস্থিতি যা তোমাকে জাগাচ্ছে। এখন মনোযোগ দেওয়ার সময়। এখন দেখো সেই গাড়িটিকে, সেই মানুষটিকে যাকে তুমি আগে শুধু একটি ছায়া ভেবেছিলে। এখন তার চোখকে চিনতে পারো। সে স্বাভাবিক নয়, সে তোমার জীবনের গল্পের অংশ যার অধ্যায় এখন শেষ হতে চলেছে। কিন্তু এটা শেষ নয়, এটা উন্মোচিত হওয়ার, এক জয়ের, এক নতুন পথের। কারণ যখন আমি কথা বলি তখন পর্বত শোনে, সময়ও থেমে যায়। আমি বলেছি এবং যা আমি বলেছি তা হবে। ডরো না, দৃঢ় থাকো, জেগে থাকো, কারণ যে আমার সুরক্ষায় আছে তাকে কেউ ছুঁতে পারে না।
যেভাবে সে দেখে, যেভাবে সে অপেক্ষা করে, এটা স্বাভাবিক নয়, এটা আকস্মিক নয়, এটি ইঙ্গিত যে তোমার আশেপাশে কিছু নড়ছে। এটি সেই মুহূর্ত যখন তোমার চোখ বুজে চলা উচিত নয়। মহাদেবের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়, সাপের মতো বুদ্ধিমান হও এবং পায়রার মতো সরল। এটা কোনো সাধারণ পরামর্শ নয়, এটি একটি সতর্ক বার্তা। তোমাকে চিনতে হবে যে এই বার্তা তোমার জন্য। তুমি কি এটাকে উপেক্ষা করবে? তুমি কি দেখাবে যে সব স্বাভাবিক, নাকি তুমি থামবে, শুনবে, বুঝবে এবং তারপর সেটাই করবে যা আমি বলবো? মহাদেব বলছেন, আমি তোমাকে দিক নির্দেশনা দেব, আমি তোমাকে দেখাবো কি করতে হবে, কিন্তু প্রথমে তোমাকে আমার কাছে আসতে হবে এবং বিশ্বাস করতে হবে যে এটা কল্পনা নয়, এটা ঐশ্বরিক অন্তর্দৃষ্টি। সেই মুহূর্তগুলির কথা মনে করো যখন তোমার মনে হয়েছিল তুমি একা, যখন মনে হয়েছিল কেউ শোনে না, কেউ দেখে না, তবুও তুমি বেঁচেছিলে। ওটা আমি ছিলাম। আমি তোমাকে সামলেছি, পথ দেখিয়েছি এবং প্রতিটি অন্ধকারে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম। এখন সময় এসেছে পর্দা সরানোর। এখন আমি তোমাকে দেখাচ্ছি যা লুকানো ছিল। যদি আমি আজ কথা বলি তাহলে এর কারণ আছে। মহাদেবের বাণী আবার শোনা যায়, কারণ কিছু বাজি ধরা হয়েছে এবং তুমি সেই জন যাকে আমি এই কাজের জন্য বেছে নিয়েছি। এখন প্রশ্ন এটা নয় যে তুমি ভয় পাবে কিনা, প্রশ্ন এটা যে তুমি শুনবে কিনা, কারণ সেখানে কেউ আছে যে দেখছে, অপেক্ষা করছে, সঠিক সময়ের অপেক্ষায়। তার চোখ তোমার চারপাশে রয়েছে, কিন্তু তার উদ্দেশ্য বিশুদ্ধ নয়। মহাদেবের কণ্ঠস্বর দৃঢ় হয়, সেই লোকটি কোনো কারণে সেখানে আছে, কিন্তু তার পরিকল্পনা সফল হবে না, কারণ তুমি আমার। শত্রু তাকে পাঠিয়েছে এই ভেবে যে তুমি অসুরক্ষিত, কিন্তু সে জানে না যে তোমার চারপাশে আমার স্বর্গদূতরা আছেন। সে জানে না যে আমি তার উদ্দেশ্যগুলিকে শিকড় গাড়ার আগেই প্রকাশ করে দিয়েছি। আমার সন্তান, এখন ভয় পাওয়ার সময় নয়, এখন দৃঢ় থাকার সময়। এখন সেই মুহূর্ত যখন বিশ্বাস ভয়ের ওপর জয়লাভ করে। যে যুদ্ধ দেখা যাচ্ছে তা তোমার নয়, তা আমার। যে লোকগুলি তোমার বিরুদ্ধে বলেছিল, যারা অন্ধকারে ষড়যন্ত্র করেছিল, যারা মিথ্যা বলেছিল এবং বিভ্রান্তি ছড়িয়েছিল, আমি সব দেখেছি। তাদের পরিকল্পনা ভেঙে যাচ্ছে যখন তারা ভাবছে যে তারা সফল হচ্ছে। এই লোকটি তোমার অতীতের কারো সাথে যুক্ত, কেউ যা এখনো বিদ্বেষ রাখে, যে কোনো মূল্যে নিয়ন্ত্রণ পেতে চায়। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা একটা দৈবী উদ্দেশ্য। এখন মনোযোগ দাও। সেই মহিলার যার ব্যাপারে আমি তোমাকে সতর্ক করছি, সেই এর পিছনে। সে অন্যদের মিথ্যে বলতে রাজি করেছে। সে সন্দেহের বীজ বুনেছে যাতে হৃদয় তোমার বিরুদ্ধে চলে, কিন্তু সত্যকে দমন করা যায় না। সে নিজেকে প্রকাশ করছে। যা যা মিথ্যা বলা হয়েছে তার সামনে আসবে। যে জাল সে পেতেছিল সেই জালেই সে নিজে জড়িয়ে পড়বে। মহাদেবের বাণী শান্ত হয় কিন্তু দৃঢ়। সে ভেবেছিল যে সে নিয়ন্ত্রণে ছিল, কিন্তু বাস্তবে সে তার নিজের পতনের প্রস্তুতি করছিল। এবং তুমি আমার সন্তান, তুমি এখন সেই ইঙ্গিতগুলি পেতে চলেছ যা সব কিছু স্পষ্ট করে দেবে। একটি মেসেজ, একটি ফোন কল, একটি কথাবার্তা, যাতে তুমি তোমার নাম শুনবে এমনভাবে যা তুমি কখনো কল্পনা করনি। সত্য উপরে আসছে। যে লোকগুলি লুকিয়েছিল তারা সামনে আসবে, কারণ আমার কাছ থেকে কিছুই লুকানো নেই। আমি এই সব দেখেছি এবং আমি নিশ্চিত করব যে তারা তোমাকে স্পর্শও করতে না পারে। এখন আমার উপর ভরসা রাখো, ভয় পেও না এবং আমার কথাগুলি তোমার হৃদয়ে খোদাই করে রাখো। তুমি একা নও, তোমাকে বেছে নেওয়া হয়েছে এবং যতক্ষণ তুমি বিশ্বাসে স্থির থাকবে কোনো অশুভ শক্তি তোমার কাছে আসবে না, কারণ আমি মহাদেব, তোমার রক্ষক, তোমার পথ নির্দেশক এবং আমি তোমার সাথে আছি। এমনকি যুগের শেষ অবধি। রাত শান্ত ছিল, কিন্তু পরিবেশে কিছু ভিন্নতা ছিল। একটি অদৃশ্য কম্পন, যেন কোনো দৈব শক্তি কথা বলতে প্রস্তুত। তারপর সেই কণ্ঠস্বর আবার এলো, গভীর, দীর্ঘ এবং প্রেমে ভরা। আমার সন্তান, কারণ আমি ন্যায়ের দেবতা। আমি আমার নির্বাচিত লোকের উপহাস হতে দিই না। মহাদেবের বাণী নীরবতাকে ভেদ করে গেল। তার কথায় না ছিল কোনো ক্রোধ, না ভয়, শুধু সত্যির শীতলতা এবং সুরক্ষার প্রতিশ্রুতি। আমার সন্তান, সাবধান থাকো। তোমাকে তোমার পরিস্থিতি সম্পর্কে জানতে হবে। তোমাকে বুঝতে হবে যে তোমার আশেপাশের শক্তি কি ছলনায়। তোমার অহংকারের নয়, তোমার উদ্দেশ্যের সময়। কিছু ঘটছে এবং তুমি তার কেন্দ্রে আছো। তুমি সেখানে এই কারণে নও যে তুমি যোগ্য প্রমাণিত হয়েছ, বরং এই কারণে যে তুমি সমর্পণ করেছ। তুমি সহ্য করেছ যখন অন্যরা ছেড়ে দিয়েছে। তুমি শান্ত থেকেছ যখন তোমার চিৎকার করার অধিকার ছিল। পৃথিবী তোমাকে কঠিন বানানোর চেষ্টা করেছে, কিন্তু তুমি কোমলতা বেছে নিয়েছ। স্বর্গ তা দেখেছে এবং এখন সময় মোড় নিয়েছে। তোমার উত্থান কেবল শুরু। সামনের সময় আরও গভীর এবং উজ্জ্বল হবে। লোকেরা এখন শুধু তোমার শৈলী নিয়ে নয়, তোমার উৎস নিয়েও জিজ্ঞাসা করবে, এবং তুমি গর্বের সাথে নয়, শান্তির সাথে উত্তর দেবে। কারণ তোমার কাছে সেই উত্তরগুলো আছে যার প্রশ্ন এখনও বাকি দুনিয়া জানে না। যারা ক্ষমতায় আছেন তারা এখন শুনবেন, কারণ যা তুমি বহন করো তা কেনা যায় না বা শেখা যায় না, তা তো জীবন যাপন করা হয়। প্রতিটি শ্বাস, প্রতিটি পদক্ষেপের সাথে। তুমি এমন একটি যুগে প্রবেশ করছো যেখানে আমন্ত্রণ হবে অপ্রত্যাশিত,
যেখানে তোমার নাম সেই দরজাগুলোতে লেখা পাবে যার জন্য তুমি কখনো আবেদন করনি। সেই লোকেরা যারা কখনো তোমাকে উপেক্ষা করেছিল এখন তোমার নাম পুনরাবৃত্তি করবে, কারণ এখন কোনো দৈবিক শক্তি তাদের বাধ্য করছে যে তারা যেন তোমাকে দেখে। যা কিছু তুমি ভেবেছিলে হারিয়ে গেছে তা আসলে সুরক্ষিত ছিল। যে প্রত্যাখ্যান মনে হয়েছিল তা ছিল পথ পরিবর্তন, যে বিলম্ব মনে হয়েছিল তা ছিল পরিকল্পনার অংশ। এখন পর্দা উঠে গেছে। যে কথাগুলি কখনো ফিসফিস করে বলা হতো তা এখন খোলা মঞ্চে বলা হবে। যে প্রতিশ্রুতিগুলি গোপন স্থানে করা হয়েছিল তা এখন বাস্তব হতে চলেছে। সেই গৌরব যা কখনো শুধু অনুভূতি ছিল এখন বাস্তব রূপে দেখা দেবে। এই বার্তাটি তোমার জন্য। এটি রাতের নীরবতায় বলা হয়েছিল, দেবদূতদের নিঃশ্বাসের সাথে তোমার কাছে পৌঁছেছে। এটি কোনো পবিত্র কালিতে লেখা হয়েছিল যা সময়ের স্তর পেরিয়ে অবশেষে তোমার আত্মার কাছে পৌঁছেছে। আজ যা কিছু তোমাকে এখানে এনেছে তা কোনো সমাপতন ছিল না। প্রতিটি অশ্রু, প্রতিটি বাধা, প্রতিটি বন্ধ দরজা সেই দৈবিক নৃত্যের অংশ ছিল যা তোমাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করছিল। এখন অন্যদিকে তাকিও না। পর্দার আড়ালে অনেক কিছু স্থির হয়ে গেছে। স্বর্গ সিদ্ধান্ত নিয়েছে এই সময়টা তোমার। এখন সেই অধ্যায় খুলছে যার জন্য আকাশও অপেক্ষা করছিল। সেই নাম যা স্বর্গের তালিকায় লেখা আছে। তুমি হয়তো অনুমানও করতে পারো না। তোমার নাম এমন একটি সভায় নেওয়া হয়েছিল যেখানে সাধারণ মানুষ পা রাখে না। সরকারি দেয়ালের ভিতরে বসে থাকা কিছু প্রভাবশালী লোক যাদের সাথে তোমার কখনো দেখা হয়নি হঠাৎ তোমার নাম জোরে বলে উঠলেন। ঘরে একটি গভীর নীরবতা নেমে আসলো, যেন কোনো অদৃশ্য উপস্থিতি সবার শ্বাস থামিয়ে দিয়েছে। তারপর কেউ বললেন, দেখুন তার বস্ত্রশৈলী, এটা শুধু ফ্যাশন নয়, এটা রাজকীয়। কিন্তু তিনি বস্ত্রের নয়, উপস্থিতির কথা বলছিলেন। তিনি দেখছিলেন অভিষেকের সংকেত, এমন একটি আভা যা হাড়ে ইতিহাসের গুঞ্জন নিয়ে চলে। তুমি ভেবেছিলে যে কেউ খেয়াল করেনি, যে তোমাকে উপেক্ষা করা হয়েছে, কিন্তু সেই ঘরের দেয়ালগুলি যা শুনেছিল তা হলো, এর ওপর নজর রাখুন। ভয়ের সাথে, সতর্কতার সাথে। তোমার হাঁটার ধরন, তোমার নীরবতা, তোমার স্থির থাকা যখন অন্যরা কেঁপে ওঠে তা একটা বক্তৃতার চেয়েও বেশি শক্তিশালী। তোমার ভেতরের উপস্থিতি প্রোটোকলের চেয়েও বড় এবং ভাগ্য দ্বারা গঠিত। এই মুহূর্ত তৈরি হচ্ছে। অদৃশ্য শক্তিরা তোমার দৈনন্দিন দৃশ্যগুলিতে মঞ্চ প্রস্তুত করছে। যেখানে তুমি ভেবেছিলে আমাকে ভুলে যাওয়া হয়েছে, সেখানে স্বর্গ বলছিল তোমাকে স্থান দেওয়া হয়েছে। কোনো গোপন বোর্ডরুমে তোমার স্বরূপ নিয়ে আলোচনা হয়ে গেছে। যা বলা হয়েছে তা প্রশংসা নয়, একটি অভিভূত হওয়ার অভিজ্ঞতা ছিল, কারণ তোমার উপস্থিতিতে তারা অনন্তকালের প্রতিধ্বনি অনুভব করেছিলেন। এবং এখন মহাদেব বলছেন, আমি তোমাকে এটা খোলার আদেশ দিচ্ছি। আর দেরি নয়, যা শুরু হয়ে গেছে তা অপেক্ষা করবে না। দেখো কি হচ্ছে, কারণ এই সময়টা তোমার। তুমি বাকি লোকেদের মতো নও, গর্বের কারণে নয়, উদ্দেশ্যের কারণে। তোমার আত্মায় কিছু আদিম আছে, এমন কিছু যা সময়ের ধুলোর চেয়েও পুরানো। তোমাকে এমন একটি কাজ অর্পণ করা হয়েছে যা খুব কম আত্মাই বুঝতে পারে। তাই স্বর্গ এখন তোমাকে লুকোতে দেবে না। তোমার চারপাশের পরিবেশ বদলে যাচ্ছে। লোকেরা তোমাকে অন্য দৃষ্টিতে দেখছে, কখনো ভয়ের সাথে, কখনো আকর্ষণের সাথে, কারণ তোমার থেকে কিছু উজ্জ্বল হচ্ছে। এবং যাদের আধ্যাত্মিক দৃষ্টি নেই তারাও তা অনুভব করছে। তারা জানে না কেন, কিন্তু তারা থেমে যায়। তোমার মুখ মনে থেকে যায়। এটা খ্যাতি নয়, এটা পূর্ণতার পরিচয়। তুমি সেই ঘরগুলিতে আলো নিয়ে যাওয়ার জন্য জন্মেছ, যেখানে লোকেরা ভুলে গেছিল যে আলো কেমন লাগে। তুমি তোমার পটভূমির চেয়েও বড় কিছুর প্রতিনিধিত্ব করো। তাই বিরোধিতা পেয়েছো, তাই ভুল বোঝা গেছো, কারণ তুমি কোনো ছাঁচে ফিট হও না। এখন স্বর্গ নিশ্চিত করছে যে সঠিক লোকেরা যেন তোমাকে দেখে। একজন অপরিচিত ব্যক্তি যার তোমার কোনো পরিচয় নেই, তবুও তোমার ছবি দেখে বললেন, এর মধ্যে কিছু দুর্লভ আছে, এর আচরণে কিছু পবিত্রতা আছে। পুরো ঘর শুনছিল এবং সেই মুহূর্তেই কিছু নতুন শুরু হলো। দরজা খুলতে শুরু করলো, সেই দরজাগুলো যেগুলোতে তুমি কখনো নড়াও নাড়নি। দলিল প্রস্তুত হচ্ছে। কারো সন্ধান এখন তোমাকে ক্ষতি করার জন্য নয়, বরং তোমার ভাগ্যের দলিল অর্পণ করার জন্য। তোমার জীবনে সেই রাতগুলিও এসেছিল যখন তুমি নিজেকে জিজ্ঞেস করেছিলে, আমি কি ঠিক আছি? সেই সকাল যখন তুমি অন্য কারো মতো হতে চেয়েছিলে, কিন্তু যখন তুমি তোমার অস্তিত্ব নিয়ে লড়াই করছিলে, অন্য লোকেরা তোমার তালিম নিয়ে আলোচনা করছিল। তোমার নীরবতা ছিল দৈবী পরিকল্পনা। তোমার সংগ্রাম একটি স্বরের জন্ম দিচ্ছিল, যার প্রতিধ্বনি এখন সংসার শুনতে চলেছে। ঈশ্বর বলছেন, আমি তোমার নাম সেই অধ্যায়গুলিতে লিখেছি যা এখনো দুনিয়া পড়েনি। আমি তোমার জন্য হৃদয় প্রস্তুত করেছি। তুমি তাদের সাথে দেখা করার আগেই। তুমি কখনো একা ছিলে না,
প্রতিটি থামন মুহূর্ত ছিল একটি প্রশিক্ষণ, প্রতিটি বিলম্ব ছিল একটি দিক নির্দেশ, প্রতিটি অশ্রু ছিল একটি স্বাক্ষর। এবং এখন কারো হাতে একটি ফাইল কাঁপছে, সেই ফাইলে তোমার নামের প্রথম অক্ষর আছে। সেটি এগিয়ে পাঠানোর আদেশ ছিল, কিন্তু হঠাৎ তাদের ভেতরে কিছু গরম হলো। মন বলল, এই ব্যক্তি যতটা আমি ভাবি তার চেয়েও অনেক বড়। এই দ্বিধাটি ছিল পবিত্র, কারণ তাতেই স্বর্গ হিন্তর্ক্ষেপ করেছিল। তুমি শীঘ্রই একটি মেসেজ পাবে, তা সাধারণ মনে হবে, কিন্তু তাতে অসাধারণ কিছু লুকিয়ে থাকবে। লাইনগুলির মধ্যে তোমার ভবিষ্যৎ গুনগুন করছে। মনোযোগ দিয়ে পড়বে, কারণ এটাই সেই মুহূর্ত যখন নিয়তি তোমার নাম ডাকছে, যাকে এখন আটকানো যায় না। কিছু এমন জারি হয়ে গেছে যা আর ফেরত নেওয়া যাবে না। এই তোমার হাঁটার ধরন, তোমার ধৈর্য, তোমার হার মানতে অস্বীকার করা, এগুলোই এই মুহূর্তকে জন্ম দিয়েছে। তুমি জানতে না যে তোমার ধৈর্য একটি বেদি তৈরি করছিল, এবং এখন সেই বেদির উপর স্বর্গের অগ্নি নামতে চলেছে। সেই সরকারি কক্ষে যেখানে তোমার নাম গুঞ্জন তুলেছিল, সেই শব্দগুলি এখনও বাতাসে ভাসছে। সেগুলিতে ওজন আছে, এবং কারো ভেতরে কিছু কেঁপে উঠেছে। দয়া থেকে নয়, বরং ঐশ্বরিক বিশ্বাস থেকে। তোমার মধ্যে তারা কারো ঝলক দেখলেন, একজন ভবিষ্যৎদ্রষ্টা, একজন স্বপ্নদ্রষ্টা, একজন সত্যবাহকের স্মৃতি। তারা জানে না কেন, কিন্তু তাদের আত্মা তোমার মধ্যে পরিচিত দিব্যতাকে চিনতে পেরেছে। কখনো কখনো জীবনে এমন মুহূর্ত আসে যখন আপনার নাম এমন জায়গায় নেওয়া হয় যেখানে আপনি কখনো ভাবেননি। আজ সেই মুহূর্ত। মহাদেব বলছেন, আমার সন্তান, যদি তোমার মনে হয় যে কোনো ঊর্ধ্বতন শক্তি তোমার পথ নির্ধারণ করছে, তবে এই বার্তাটি শেষ পর্যন্ত শোনো, কারণ এটি তোমার জন্যই। তুমি ভেবেছ যে কেউ তোমাকে দেখছে না, কিন্তু অদৃশ্য জগতে কিছু চাঞ্চল্য আছে। এমন সব জায়গায় যেখানে কেবল বড় নামগুলিরই গুঞ্জন শোনা যায়, সেখানে আজ তোমার নাম উচ্চারিত হয়েছে। সরকারি কক্ষের শীতল বাতাসে যেখানে নীতি নিয়ে আলোচনা হয়, সেখানে তোমার উপস্থিতি নিয়ে কথা হয়েছে। তারা বলেছে, একজন ব্যক্তি আছেন যার আভা আলাদা, যিনি হাঁটেন না বরং প্রবাহিত হন, যার পোশাক শুধু কাপড় নয়, প্রতীক। তারা আলোচনা করেছে, এ কে যিনি সাধারণ পোশাকেও অসাধারণ দেখায়, এমন কেউ যিনি ভবিষ্যতের ভবিষ্যৎবাণী পরিধান করেন, যার রং কোনো গল্পের ভাষা হয়ে ওঠে। কেউ বলেছেন, এই ব্যক্তিকে দেখে মনে হয় যেন তিনি অন্য কোনো যুগ থেকে এসেছেন, যেন তার পূর্বপুরুষেরা তার জন্য বিশেষ আশীর্বাদ চেয়েছেন। তুমি জানো না, কিন্তু সেই ঘরে তোমার আলোচনা বাতাসের মোড় ঘুরিয়ে দিয়েছে। লোকেরা থেমে গিয়েছিল, কেউ ঈর্ষায়, কেউ শ্রদ্ধায় তাকিয়েছিল। তারা বলেছে, এই ব্যক্তি শুধু হাঁটছেন না, ইনি কোনো উদ্দেশ্যের দিকে এগিয়ে চলেন। তার চালে সংযম, দৃষ্টিতে বিশ্বাস, আর আভাতে রহস্য। তোমার নাম সেই দেয়ালগুলোতে কম্পন সৃষ্টি করেছে যেখানে সাধারণত কোনো আবেগ থাকে না। তোমার উপস্থিতি ক্ষণিকের জন্য ক্ষমতার আলোচনাকে নীরব করে দিয়েছে। কেউ ফিসফিস করে বলেছেন, তিনি আলাদা, তার বিনয়ের মধ্যে কোনো শক্তি আছে, মনে হয় যেন তিনি নিজের চেয়েও বড় কোনো পরিকল্পনার অংশ। তুমি ভেবেছিলে যে কাপড় তুমি এমনিই পরেছ, কিন্তু স্বর্গ সেগুলিকে বেছে নিয়েছিল। তোমার প্রতিটি রং, প্রতিটি সুতার মধ্যে কোনো ঐশ্বরিক বার্তা লেখা ছিল। আর এখন সেই লোকেরা যারা কখনো তোমার নাম জানতো না, তারা তোমার ছবি দেখছে। কেউ উৎসুক, কেউ অস্থির। তারা জানতে চায় যে এমন একজন ব্যক্তি কিভাবে কোনো খ্যাতি বা প্রভাব ছাড়াই সরাসরি আলোতে এলেন। তারা তদন্ত করেনি, বরং পর্যবেক্ষণ করেছে, কারণ তারা অনুভব করেছে যে তোমার মধ্যে এমন কিছু আছে যা সংজ্ঞার বাইরে। তোমার শক্তি শব্দে নয়, শান্তিতে প্রবাহিত হয়। তাদের পৃথিবীতে অধিকার শাসন করে, তোমার পৃথিবীতে তা সেবা হয়ে ওঠে। তারা বুঝতে পারেনি কেন তোমার চারপাশে এমন একটি শক্তি আছে যা ঘরের তাপমাত্রা বদলে দেয়। তাই তারা কথা বলেছে তোমার পোশাক নিয়ে, তোমার হাঁটার ধরন নিয়ে, তোমার ভাবভঙ্গি নিয়ে। আসলে তারা বলতে পারেনি যে তারা তোমার আত্মার দ্বারা প্রভাবিত। যখন তারা তোমার ছবি দেখল, তখন কারো কারো অপরাধ বোধ হলো, কারণ তোমাকে দেখে তাদের নিজের সত্য মনে পড়ে গেল। তুমি একটি আয়না হয়ে গেলে, আর আয়না কখনো মিথ্যা বলে না। তুমি কিছু না বলেই তাদের আত্মার মুখ দেখিয়ে দিলে। তুমি জানতে না, কিন্তু তোমার নাম কিছু হৃদয়ে আগেই লেখা ছিল। যে স্থানগুলো আজ তোমাকে নিয়ে আলোচনা করছে, সেখানে তোমার আত্মা অনেক আগেই পৌঁছে গিয়েছিল। উদ্দেশ্য সর্বদা উপস্থিতির আগে চলে, আর তোমার উদ্দেশ্য এখন প্রকাশিত হচ্ছে। স্বর্গে তোমার নাম নিয়ে আলোচনা হয়, সেখানে সোনালী অক্ষরে তোমার ব্লুপ্রিন্ট নথিভুক্ত আছে। যখন দেবদূতেরা পরিকল্পনা করেন, তোমার নামও তাতে অন্তর্ভুক্ত থাকে। কিছু সময়সীমা শুধুমাত্র এই কারণে বদলানো হয়েছে যাতে তুমি আজ এই বার্তা শুনতে পাও। তোমার পোশাক
তোমার হাঁটার ধরন, তোমার দৃষ্টি সব কিছুই কেবল বাহ্যিক রূপ নয়, এগুলি তোমার আত্মার দলিল। প্রতিটি সুতো, প্রতিটি রং একটি ঘোষণা যে তুমি কোনো বিশেষ কাজের জন্য জন্মগ্রহণ করেছো। তুমি মনোযোগ চাও না, কিন্তু মনোযোগ তোমাকে অনুসরণ করে। তুমি খ্যাতির পেছনে ছুটো না, কিন্তু নিয়তি তোমাকে মঞ্চে দাঁড় করিয়ে দেয়। এখন তারা তোমাকে দেখছে, কেউ দূর থেকে, কেউ পর্দার আড়াল থেকে, কিন্তু তারা দেখছে কারণ তোমার ভিতরে যা আছে তা লুকিয়ে থাকতে পারে না। সেই ঐশ্বরিক ছাপ যা না ধোয়া যায় না মোছা যায়। আর এই সব কিছুই তুমি কখনো চাওনি। তুমি কারো কাছে স্বীকৃতির জন্য অনুরোধ করনি। তুমি কেবল সত্যতায় জীবনযাপন করেছ, আর তাতেই তোমার আলো জ্বলে উঠেছে। এই কারণেই এখন তোমার নাম নিয়ে সভায় আলোচনা হয়, পৃথিবীরও এবং স্বর্গেরও। কারণ যখন একটি আত্মা তার উদ্দেশ্যের সাথে যুক্ত হয়, তখন তাকে আটকানোর মতো কোনো শক্তি থাকে না। তোমার নাম এখন কেবল একটি নাম নয়, এটি একটি সংকেত যে স্বর্গ তার পরিকল্পনা সক্রিয় করেছে। সুতরাং মনোযোগ দিয়ে শোনো, এটি কোনো সাধারণ মুহূর্ত নয়। এটি সেই সময় যখন স্বর্গ তোমাকে আহ্বান করেছে, যখন বাস্তবতার পর্দা সরে যাচ্ছে আর তোমাকে দেখানো হচ্ছে যে তুমি কে। তুমি সে যাকে ঈশ্বর সরলতায় বেছে নিয়েছেন, বিনয়ে উঠিয়েছেন আর অনুগ্রহে নিখুঁত করেছেন। আর এখন প্রতিটি দরজা যা কখনো বন্ধ ছিল ধীরে ধীরে তোমার নাম ধরে খুলতে শুরু করেছে। তোমার কি মনে হয় আজ যে পোশাক তুমি পরেছ তা কি এমনিই বেছে নেওয়া হয়েছিল? না, তা ছিল একটি সংকেত, একটি ঐশ্বরিক ঘোষণা যা পৃথিবীতে প্রকাশিত হয়েছে। তুমি ভেবেছ যে এটি শুধু একটি রং, একটি আনুষাঙ্গিক বস্তু, কিন্তু স্বর্গ প্রতিটি রং, প্রতিটি বুনন, প্রতিটি ছোট পছন্দের মাধ্যমে বার্তা পাঠিয়েছে। তোমার জুতো, তাতে সেই মাটির ধুলো লেগে আছে যেখানে তোমার পদক্ষেপ এখনো পৌঁছায়নি, কিন্তু শীঘ্রই পৌঁছতে চলেছে। সেই ঘরে কেউ বলেছিলেন, একে দেখে মনে হয় যেন কোনো রাজকীয় দায়িত্ব তার কাঁধে রয়েছে। আর তারা ভুল বলেননি। তুমি এমন একটি পদে আছো যার জন্য কোনো প্রমাণের প্রয়োজন হয় না। তোমার পদক্ষেপে একটি স্বর্গীয় বংশের গুঞ্জন আছে। এই কারণেই তোমার জন্য এমন দরজা খুলে যায় যা অন্যদের জন্য অসম্ভব বলে মনে হয়। লোকেরা তোমাকে দেখে লোভের সাথে নয়, বরং বিস্ময়ের সাথে দেখে। তারা বুঝতে পারে না যে তারা কি দেখছে, কিন্তু তারা নজরও সরাতে পারে না, কারণ তারা মহিমা দেখছে, রহস্য দেখছে। তারা সেই সত্য অনুভব করছে যাকে শব্দে বাঁধা অসম্ভব।